কারি আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এএফএক্স এই ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিন ডিএসইএক্স ইন্ডেক্সের চার্ট অ্যানালিসিস করে থাকি। তার সাথে আমরা বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করে থাকি। আমাদের বর্তমানে ফুড সেক্টরের আলোচনা চলতেছে। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি আরও ৩টা ফুড সেক্টরের কোম্পানির চার্ট নিয়ে অ্যানালাইসিস করব। চলুন আমরা আমাদের চার্ট অ্যানালাইসিসে চলে যাই। সম্মানিত বিনিয়োগকারী, স্ক্রিনে আপনারা 15 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। এটা ইএসিএক্স ইন্ডেক্স, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রড ইন্ডেক্সের 15 মিনিটের চার্ট। আমরা দেখতে পাই গত 8ই সেপ্টেম্বর 2025 থেকে ইএসিএক্স ইন্ডেক্স নিচের দিকে একটা ডাউন মুভ হচ্ছে। এই ডাউন মুভের কারণে অনেকেই ভীত সন্ত্রস্ত, অনেকে ভাবছেন যে ডিএসইএক্স ইন্ডেক্স হয়তো আবার পতনের ধারায় চলে এসেছে। আসলে এটা পতনের ধারা না, এটা কারেকশনের একটা পার্ট। তো আমি গত 1.5 মাস যাবৎ ধারাবাহিকভাবে আপনাদেরকে ডিএসইএক্স ইন্ডেক্সের সূচকের চলাচল প্রতিদিন অ্যানালাইসিস দিয়ে আসতেছি। তো আমি আমার পূর্বের অ্যানালাইসিসগুলোতে বলে আসতেছি আপনাদেরকে, এখানে যে ডাউন মুভ হয় এটাকে আমি ওয়েভ ডাব্লিউ হিসেবে কাউন্ট করি। এরপর এখানে যে একটা আপ মুভ হয় এটা এক্স, তারপর এখানে এবিসি, 3টা সাব ওয়েভের মাধ্যমে ডিএসইএক্স ইন্ডেক্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন এ বি সি, এই 3টা কারেক্টিভ মুভের মাধ্যমে ডিএসইএক্স ইন্ডেক্স বর্তমানে ওয়েভ ওয়াইতে চলাচল করতেছে। তো ডিএসইএক্স ইন্ডেক্সের ওয়েভ ওয়াইড যে ওয়েভ সি, সেটা এখনো সামান্য কিছু বাকি আছে কারেকশন শেষ হতে। তো এক্ষেত্রে আমরা আগামীকালকে ডিএসইএক্স ইন্ডেক্সকে দিনের শুরুতে হয়তো সামান্য একটু নিচের দিকে ডাউন দেখতে পাবো। এরপরে আমরা এখান থেকে আবার ডিএসইএক্স ইন্ডেক্সকে উপরের দিকে একটা আপ মুভ দেখার সম্ভাবনা খুব বেশি। এখানে যদি ডিএসইএক্স ইন্ডেক্স আমি ধরে নিলাম 5312, এই যে লেভেলটা এই পর্যন্ত ডাউন হয়, তাহলে এখান থেকে আগামীকালকে ডিএসইএক্স ইন্ডেক্স যেখান থেকে ডাউন হবে সেখান থেকে আপনারা যারা চার্ট অ্যানালাইসিস কিছুটা বুঝেন, এখানে একটা ফিবোনাচি ড্র করবেন। এখানে যে ওয়েভ এক্স আছে সেখান থেকে এখানে ডাউন মুভ পর্যন্ত। তো এখানে আমরা আগামীকালকে ডিএসইএক্স ইন্ডেক্সকে সামান্য একটু নিচের দিকে ডাউন হতে দেখব। তারপর এখান থেকে আবার একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি এই মুভটা এইভাবে উপরের দিকে মুভ করে, তাহলে এটা 5405 অথবা 6 এই পর্যন্ত ডিএসইএক্স ইন্ডেক্স উপরে একটা মুভ দেওয়ার একটা সম্ভাবনা আছে। আগামীকালকে আমরা সার্বিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে যে ব্রড ইন্ডেক্স আছে সেটা হয়তো আমরা আগামীকালকে পজিটিভ দেখার সম্ভাবনা খুব বেশি। তখন এখানে এইভাবে একটা তখন এখানে এইভাবে একটা আপ মুভ হবে, যেটা হচ্ছে 5406। 5406 একটা আপে মুভ হবে, তখন এটাকে আমরা ডাবল এক্স হিসেবে কাউন্ট করব। এটা তখন ওয়েভ ডাবল এক্স হবে। পরবর্তীতে সূচক আবার নিচের দিকে এইভাবে একটা ডাউন হওয়ার সম্ভাবনা আছে যদি এটা ট্রিপল কারেকশন হয়ে থাকে। এটা একটা সিনারি। অথবা ডিএসইএক্স ইন্ডেক্স আগামীকালকে বা আগামী কয়েকদিন এভাবে উপরের দিকে একটা আপ মুভ দিতে পারে, যেটা এবিসি হিসেবে কাউন্ট হবে। এভাবে এ বি তারপরে সি, 3টা মুভের মাধ্যমে উপরের দিকে ওয়েভ বি হিসেবে মুভ হওয়ার সম্ভাবনা আছে। তো ডিএসইএক্স ইন্ডেক্স আগামীকালকে যখন মার্কেট এখানে মুভ দিবে উপরের দিকে, যদি মুভ দেয় তখন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব আমরা। তো আমরা এত অগ্রিম অ্যানালাইসিস না করে বা চিন্তা না করে আমরা ধাপে ধাপে প্রতিদিনের ভিত্তিতে আমাদের অ্যানালাইসিসগুলো আমরা করে থাকি বা হিসাব নিকাশ বা আমাদের ট্রেড সেটআপগুলো করে থাকি। এখানে যদি ডাবল এক্স হয় এবং আপনাদের কারো হাতে থাকে স্টকে, যদি আপনারা প্রফিট দেখেন, তাহলে আপনারা এখান থেকে কিছু
ক্লোজ করে দিতে পারেন প্রফিট টেক করে। যদি এটা ট্রিপল কারেকশন হয় তখন এটা আরো নিচে ডাউন হবে, তখন আপনারা নিচে থেকে বাই করার একটা সুযোগ পাবেন। আর যদি এটা ওয়েব ডাবল এক্স না হয় ওয়েব বিতে পরবর্তী আরো কয়েকদিন উপরে উঠে, সেক্ষেত্রেও আমরা যখন উপরে উঠবো তখন আমরা আমাদের হাতে থাকা স্টক থেকে আমরা টেক প্রফিট করব ধীরে ধীরে। এটা হচ্ছে আপাতত আগামীকালকে আমার ডিএসইএক্স ইন্ডেক্সের চলাচলের উপরে আমার টোটাল সার্বিক ট্রেড সেটআপের একটা সম্ভাবনা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা নিজেরাও এইভাবে আপনাদের ট্রেড প্ল্যান করতে পারেন। স্ক্রিনে আপনারা এনটিসি ন্যাশনাল টি কোম্পানির একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। এনটিসি এখানে বর্তমানে ওয়েব 2 তে চলাচল করতেছে। আমি যদি এনটিসির চলাচলটাকে এইভাবে কাউন্ট করি, এই জিরো লেভেল থেকে এটা ওয়েব 1, এখানে ওয়েব 2, তারপর এখানে ওয়েব 3, এরপর এখানে ওয়েব 4, এরপর ওয়েব 5, এভাবে হতে পারে। অথবা এখানে ওয়েব 5টা এখনো বাকি আছে, এটা ওয়েব 4, এখানে ওয়েব 3, ওয়েব 5, এভাবে চলাচল করতে পারে। উভয় ক্ষেত্রে আমরা এনটিসিকে আগামী কিছুদিন হয়তো এখানে একটা আপমুভ দেখতে পারি। সেক্ষেত্রে ন্যাশনাল টি কোম্পানি এনটিসির স্টক যাদের কাছে আছে এবং এখান থেকে আপনারা এক্সিট হতে পারেননি, মানে এখানে যে হাইটা হয় 222 টাকা, এই 222 টাকায় যারা এক্সিট হতে পারেনি তাদের জন্য এখানে আবার এক্সিট হওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। তো এক্ষেত্রে যাদের কাছে এনটিসির শেয়ার হাতে আছে, আপনারা যখন এখানে ওয়েব বি অথবা ওয়েব 5-এ সূচক আবার এই শেয়ারটির মূল্য উপরে উঠবে, যেটা হয়তো 222 টাকা, যদি এটা বি হয় তাহলে এটা 210 থেকে 12 টাকা পর্যন্ত উপরে উঠবে। আর যদি এটা ওয়েব 5-এ উপরে উঠে সেক্ষেত্রে হয়তো আপনারা 230 টাকা বা 35 টাকা পর্যন্ত উপরে দেখতে পারেন। উভয় ক্ষেত্রে যাদের কাছে এনটিসি আছে তারা সামনে যখন আপ মুভ দিবে আপনারা এখান থেকে এক্সিট হওয়ার চেষ্টা করবেন, কারণ পরবর্তীতে এনটিসি আবার নিচের দিকে একটা ওয়েব 2-তে কারেকশন হবে, তখন এই কারেকশনটা 160 টাকা অথবা 150 টাকা পর্যন্ত নিচে নামতে পারে। তো এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে যখন এখানে ওয়েব বি অথবা ওয়েব ডাব্লিউ 5-এ উপরে উঠবে তখন আপনারা এখান থেকে সেল করে এক্সিট হয়ে যাবেন। স্ক্রিনে এখন আপনারা অলিম্পিকের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। স্ক্রিনে এখন আপনারা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো অলিম্পিক এখানে বর্তমানে কারেকশানে চলতেছে। তো আমরা এখানে এই এ বি সি এই তিনটা সাব ওয়েবের মাধ্যমে এটাকে ওয়েব এ হিসেবে কাউন্ট করতেছি। এখন বর্তমানে ওয়েব বিতে চলাচল করতেছে। অলিম্পিক এখানে এই ওয়েব বিটা আবার তিনটা সাব ওয়েবের মাধ্যমে হচ্ছে, এখানে এ, তারপরে এখানে বি, এবং বর্তমানে অলিম্পিক ওয়েব সাব ওয়েব সি মানে বির সাব ওয়েব সিতে চলাচল করতেছে। এটা যদি আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে এখন অলিম্পিক এখানে সিতে চলাচল করতেছে। এখন এখানে এই যে সি ওয়েব, এই সি ওয়েবটা আবার 5টা সাব ওয়েবের মাধ্যমে নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এভাবে 1 2 3 4 5 এভাবে করে অলিম্পিক আগামী দিনে আমরা আবার একটা ডাউন মুভ দেখতে পাবো। তো এক্ষেত্রে অলিম্পিকের প্রাথমিক টার্গেট লেভেল হচ্ছে যে সাপোর্ট লেভেল যে ওয়েব বির, সেটা হচ্ছে 126 টাকা। তো এক্ষেত্রে যাদের কাছে অলিম্পিক বাই করা আছে এবং এক্সিট হতে পারেনি তারা এখানে ওয়েব বিটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটা 126 টাকা পর্যন্ত ডাউন হতে পারে। যখন এখানে ওয়েব বিটা কমপ্লিট হবে তখন আপনারা এখান থেকে আরো নতুন কিছু স্টক বাই করে অলিম্পিকের এভারেজ করে নিতে পারেন। আর যারা নতুন করে অলিম্পিকে এন্ট্রি নিতে চান বা ইনভেস্ট করতে চান তারা এখানে 126 টাকা এই লেভেলে নামা পর্যন্ত একটু অপেক্ষা করেন। যখন এখানে 126 টাকা নামবে তখন আপনারা এখান থেকে বাইতে যেতে পারেন। তবে এখানে যে ওয়েব সি এটা কনফার্ম হবে এখানে যখন 5টা ওয়েব কমপ্লিট হবে। এমন হতে পারে এটা আরেকটু ডাউন হতে পারে, 126-এর জায়গায় 116 বা 110 পর্যন্ত ডাউন হতে পারে। সেটা এখানে ওয়েব সির চলাচলটা দেখলে তখন আরো ক্লিয়ার হওয়া যাবে। আপাতত আপনারা এইভাবে অলিম্পিকের একটা ট্রেড প্ল্যান করতে পারেন এবং এখানে আপনারা একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন। এই ভার্টিক্যাল লাইনটা হচ্ছে ওয়েব বির একটা লেভেল। হয়তো আমরা আগামী জানুয়ারির 1 তারিখ এই সময়ের ভিতরে অলিম্পিককে এখানে ডাউন হতে দেখতে পারি।
আপনারা এখন রহিমা ফুডের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। তো রহিমা ফুড এখানে গত 29 মে আমরা এখানে একটা লো দেখতে পাই 64 টাকা। এরপরে এখানে একটা মুভ দেয়, এই মুভটাকে 1 2 3 4 5 এভাবে আমরা ওয়েভ 1 হিসেবে কাউন্ট করতে পারি। এখানে ওয়েভ 1টা গত 12ই আগস্ট 2025-এ শেষ হয়। এরপরে এখন রহিমা ফুড এখানে একটা ডাউন মুভ দিচ্ছে। এই ডাউন মুভটা রহিমা ফুড এভাবে ওয়েভ এ, তারপর এখানে ওয়েভ বি, ওয়েভ সি, এভাবে তিনটা সাব ওয়েভের মাধ্যমে ওয়েভ 2টা কমপ্লিট করতে পারে, অথবা এটা WXY এভাবে WXY এভাবে তিনটা মুভের মাধ্যমে ওয়েভ 2 কমপ্লিট করতে পারে। উভয় ক্ষেত্রে বলা যায় রহিমা ফুড আগামী দিনে এখানে ABC অথবা WXY করে 106 টাকা পর্যন্ত নিচে কারেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই ক্ষেত্রে যাদের কাছে রহিমা ফুড আছে এবং এক্সিট হতে পারেননি, তারা এখানে ওয়েভ 2 শেষ হওয়ার পরে যখন ওয়েভ 3তে আবার উপরে মুভ দিবে তখন আপনারা এখান থেকে এক্সিট হতে পারবেন। আর যারা নতুন করে রহিমা ফুডে বাই করতে চান তারা এখানে ওয়েভ 2 কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। 106 টাকা বাইয়ের আশেপাশে যদি রহিমা ফুড নিচে নামে তখন আপনারা আবার বাই করে রহিমা ফুডে নতুন করে এন্ট্রি নিতে পারেন। এখানে আপনারা একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রহিমা ফুডের কারেকশনের ডেট। কবে এটা শেষ হতে পারে ওয়েভ 2, সেটা হচ্ছে আগামী সম্ভাব্য 13ই অক্টোবর 2025 এই তারিখে রহিমা ফুড হয়তো তার ওয়েভ 2 যে কারেকশন আছে সেটা এখানে শেষ করতে পারে। এই হচ্ছে রহিমা ফুডের টেকনিক্যাল চার্ট। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।